আমাদের ওয়ার্ডে বড় হাতে ছোট হাতে লেখার অপশন ছিল, তাই না? কিন্তু আমাদের এক্সেলে কিন্তু এটা নাই। কেন নাই? এটা আমাদের ফাংশন দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? ফাংশন দিয়ে মূলত এটা করে দিতে হবে। চলো আমরা এই কাজটা করি, ফাংশন দিয়ে করব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, এগুলো আমরা কেটে দিলাম, লাগবে না। ওকে, দেখো আমাদের এখানে যে নামটা আছে না, এটা আমরা কি করব? বড় হাতে করব, আপার কেস। ধর আমরা কি করব? এই সবগুলো বড় হাতে করব। কি করব? বড় হাতে। কিন্তু এখানে কোনো কেস নেই, হবে কোনো কেস, আপার, লোয়ার, তারপর কি আছে আমাদের ক্যাপিটালাইজ, এগুলো আমাদের এখানে নাই। আছে কি এগুলা? নাই। এগুলো আমাদের ফর্মুলা দিয়ে করতে হবে। কীভাবে করতে হয়? ইকুয়াল আপার নামে কি আছে আমাদের অলরেডি একটা ফাংশন আছে, ব্র্যাকেট দাও, এই ঘরটাকে কি করো? বড় হাতে করে দাও। তুমি এন্টার দাও, দেখো সবগুলো বড় হাতে সরল। ওকে, কি হয়ে গেল? সবগুলো দেখো বড় হাতে হয়ে গেল। ডাবল ক্লিক করে দেখো সবার নাম কি হয়ে যাবে? বড় হাতে। কিভাবে করছে দেখো তো? ইকুয়াল আপার নামে কি আছে ফাংশন, আপার কে শুধু আপার, ব্র্যাকেট দাও, এরপর যে ঘরটা আমি বড় হাতে কর, আমি নামি এটা না, শুধু কি করবো আমি এই যে সরারকে বড় হাতে করবো, সরার ক্লিক করো আর ব্র্যাকেট দাও, সরার বড় হাতে হয়ে গেছে। ওকে, এখন আমি যদি ড্র্যাগ করি, দেখো খেয়াল করো, আমি যদি ড্র্যাগ করি কোন গড়টার ভ্যালু এখানে আসবে? এ, কারণ কি আমি এই গড়। এখন আমি যখন ড্র্যাগ করবো তখন সে আলম, তারপর রেবেকা, ওই যে রিলেটিভ সেলস রেফারেন্স, আমি যে গড়টা সেট করবো তার নিচে নিচে কি হবে? অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটা এখন যদি এগুলো হবে, আমি যদি বলতাম এগুলো না, লাস্ট নেম বলতাম ইকুয়াল আপার, এই যে আপার বি কলাম, এন্টার দাও, তাহলে আলম হয়ে যাবে, খান হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি ড্র্যাগ করি এই কলামটায় শুধু কি হবে? সেলস রেফারেন্স, মানে কি বড় হাত সবগুলো হবে। দেখ, ওকে, আমি এখন যদি এই ফুল নেম করবো, যদি বের করে ফেলছি, তাহলে কি করবো বলতো? আমরা ইউজ করবো আপার নামের ফাংশন, তারপর যে ঘরটা সকলকে একটা বড় হাতে করবো তাকে সেট করবো, ব্র্যাকেট দাও, এন্টার, সারাটা হয়ে গেছে। ওকে, শুধু আপার লিখতে হবে। ফর্মুলা প্রায় এগুলো একই, একটা দুই একটা ফর্মুলা বুঝতে হলো, দুই একটা একটু এদিক ওদিক আছে।